শিক্ষার্থীদের বেতন কালেকশন আপনি কিভাবে ইউরোল্যাব সফটওয়্যার ব্যবহার করে করতে পারেন, এটা আপনি মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে দুইটা দিয়েই করতে পারবেন। সেটারই আজকে একটা ওভারভিউ দিব। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা শিক্ষার্থীর ইনভয়েস এখানে রয়েছে, মানে তার ৩,৯৯০ টাকা ইনভয়েস জেনারেট হয়েছে। এটা হচ্ছে তাকে পরিশোধ করতে হবে। এটা হচ্ছে বেতন রসিদ। এটা হচ্ছে শিক্ষার্থীদের বেতন রসিদ। এখানে লেখা আছে, এখানে একই কপি তিনটা দেওয়া আছে একটা শিক্ষার্থীর জন্য। একটা হচ্ছে শিক্ষার্থী কপি, আর একটা ব্যাংক কপি, আর একটা হচ্ছে অফিস কপি। প্রতিষ্ঠানের জন্য অফিস কপি দেওয়া আছে। এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে, মানে A4 পেজে আপনি হচ্ছে ল্যান্ডস্কেপে করতে পারবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে পস মেশিনের জন্য। যখন পস মেশিন দিয়ে আপনি বেতনগুলো কালেক্ট করবেন তখন একটাই বের হবে, শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। এটা নিয়েও কাজ করা যেতে পারে। যদি আপনার পস মেশিন থাকে তাহলে এটা দিয়ে অনেক কম পেজেই অনেক মানে অনেকগুলো প্রিন্ট করতে পারবেন। এখন এই বেতন কালেকশনের এই বিষয়টা করার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্টটা বেতন কালেকশনের ক্ষেত্রে যেভাবে সেট আপ করতে হয় সেভাবে সেট আপ করতে হবে। এজন্য প্রথমে আপনাকে যেতে হবে কনফিগার অপশন। কনফিগার অপশন থেকে এখানে নিচে দেখবেন ফি টাইপ নামে একটা অপশন আছে। এটা হচ্ছে পুরোটাই ইংরেজিতে করা, আপনার ওইখানে বাংলাতে থাকতে পারে। বাংলা করতে চাইলে এখান থেকে আপনি বাংলাটা অথবা ইংরেজিটা করতে পারবেন। আমি এখানে ফি টাইপসে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে ভর্তি ফি, মাসিক বেতন, সেশন ফি, পরীক্ষার ফি এমন ভাবে দেওয়া আছে। আপনার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে উপর থেকে ক্রিয়েট করে নিতে হবে। আমি হচ্ছে আগে থেকে ক্রিয়েট করে রাখছিলাম। এখান থেকে আপনি দিয়ে ইনফরমেশন গুলো দিয়ে ক্রিয়েট করবেন। যেমন আমি যদি এখানে ভর্তি ফির উপর ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছে নামটা হচ্ছে ভর্তি ফি, এবং এইখানে কোড নাম্বারটাও এটা রিকোয়ার্ড না, এটা এখানে ভর্তি ফি আমি লিখে দিয়েছি। এবং স্পেশাল টাইপ, যদি এটা খাবার হয় মানে খাবারের বিল হয়, মানে যারা খাবার খায় তাদেরই তো খাবারের বিল দিতে হবে, সেক্ষেত্রে ডাইনিং বা মিল সিলেক্ট করে দেবেন। আর যদি এটা টিউশন ফি অর্থাৎ মাসিক বেতন হয় তাহলে এখানে টিউশন ফি সিলেক্ট করে দেবেন। টিউশন ফি তখনই সিলেক্ট করবেন যদি আপনার হচ্ছে যাদের উপবৃত্তি আছে তাদের যদি আপনার বেতনটা না নিতে হয়, যেমন মাসিক বেতনটা তাদের নিতে হয় না, সেক্ষেত্রে টিউশন ফিটা এখানে সিলেক্ট করে দিলে যাদের উপবৃত্তি থাকবে তাদের ওইখানে এটা সিলেক্ট হবে না। আশা করি বুঝতে পারছেন। আর এইখান থেকে হচ্ছে ক্লাস ওয়াইজ, মানে কোন ক্লাসে কয় টাকা ফি, এটা এখান থেকে দিতে হবে। যেমন পঞ্চম শ্রেণীতে ধরেন ভর্তি ফি হচ্ছে 500 টাকা, এরকম ভাবে দিতে পারেন। এবার যদি অন্য কোনো ক্লাস হয় তাহলে অন্য কোনো ক্লাস দিয়ে, অন্য ক্লাস যদি কম বেশি হয় সেক্ষেত্রে ওইটা দিয়ে, যেমন চতুর্থ শ্রেণীতে কত এটাও দিতে পারবেন, যেমন 400 এরকম ভাবে দিতে পারবেন। দিয়ে জাস্ট এখানে যদি আপনি রিঅ্যারেঞ্জ করা লাগে তাহলে রিঅ্যারেঞ্জ করবেন, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। দিয়ে সেভ দেবেন। প্রত্যেকটা ক্লাসের জন্য এইভাবে দিয়ে রাখলে ভালো হবে, যে কোন ক্লাসে কয় টাকা এখান থেকে বোঝা যাবে। দিয়ে সেভ দেবেন। তাহলে তো এটা হয়ে গেল। এরপর হচ্ছে আপনি যাবেন হচ্ছে ফি প্ল্যানে, মানে এখানে এগুলো সেট আপ করার পর আপনি যাইতে হবে ফি প্ল্যানে। ফি প্ল্যানে হচ্ছে প্ল্যানিংটা করতে হবে, মানে কোন কোন টাকাগুলো আপনি এখন কালেক্ট করবেন সেটা হচ্ছে ফি প্ল্যানিং। আমি আগে যেগুলো ছিল সেগুলো ডিলিট করে দিচ্ছি, সবগুলো একদম ক্লিন করে দিলাম। এখন হচ্ছে নতুন ফি প্ল্যান আমি অ্যাড করব। এখানে হচ্ছে নতুন ফি প্ল্যান হচ্ছে কোন বছরের জন্য, এটা হচ্ছে 2026 সালের জন্য। 2026 শিক্ষাবর্ষ এখানে লেখা আছে। এরপর কোন কোন ক্লাসের জন্য এই ফিটা অ্যাপ্লিকেবল হবে, মানে এখানে যে ফি প্ল্যানটা করা হচ্ছে এটা কোন কোন ক্লাসের জন্য হবে। আমি শুধুমাত্র চতুর্থ আর হচ্ছে পঞ্চম শ্রেণীর দিলাম, যেটা মনে চায় সেটা দিতে পারেন। এখান থেকে শাখা আর গ্রুপ যদি আপনার আলাদা করা লাগে তাহলে আলাদাভাবে দেবেন। যদি মাত্র শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক শাখার জন্য যদি সেটা এই প্ল্যানটা করা হয় তাহলে স্পেসিফিক শাখা সিলেক্ট করবেন। যদি স্পেসিফিক কোনো গ্রুপ হয়, যেমন সায়েন্স আর্টস কমার্স, সেই ক্ষেত্রে এটা করবেন। যদি এটা থাকে 9-10 এর ক্ষেত্রে সাধারণত এগুলা লাগতে পারে, যখন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি উঠানো লাগে, কারণ একজনের একরকম থাকতে পারে, সেক্ষেত্রে এটা দিতে পারেন। অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে হচ্ছে নামটা দিতে হবে, অর্থাৎ আমি এখানে ভর্তি মানে ভর্তির সময় এই, আমি শুধুমাত্র ভর্তির সময় এই সেটআপটা করতেছি। ধরেন এমন একটা বোঝাতে আমি জাস্ট ভর্তি লিখে রাখলাম, যে এই টাকাটা ভর্তির সময় নেওয়া হচ্ছে। এবং এখানে দিতে হবে যে কোনটা কোনটা আপনি এখন টাকা নেবেন। ধরেন চতুর্থ আর পঞ্চম শ্রেণীর জন্য আমি নেব হচ্ছে এখন কার্ডের ফিটা। কার্ডের ফি আগের ওইখানে সেট আপ করা ছিল না, যদি সেট আপ করা হতো তাহলে বাই ডিফল্ট এখানে থাকতো। ধরেন আমি কার্ড পাবো 150 টাকা নেব। এবং কম্পিউটার ফি এখানে ধরেন যে আমি 200 টাকা নিব। আমি একটা একটা করে যেগুলা যেগুলা
যে টাকাগুলো নেবেন, যেমন ভর্তি ফিটা নিতে হবে অবশ্যই। এটা 400 টাকা, এখানে 400 টাকা সিলেক্ট হয়ে গেছে, কারণ চতুর্থ শ্রেণী 400 টাকা করা হয়েছিল, সেই ক্ষেত্রে 400 টাকা উঠে গেছে। আর যদি আপনার এটা হচ্ছে 2 ক্লাসে সেম কোর্স, এখন সেম হবে, ওইখানে যদিও 500 দেওয়া হয়েছে, এখন কিন্তু 2 ক্লাসে সেম হবে। যদি এরকম কম বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে আলাদা আলাদা ভাবে সেটা আলাদাভাবে প্ল্যান করতে হবে, যেমন চতুর্থ শ্রেণীর জন্য আলাদা, পঞ্চম শ্রেণীর জন্য আলাদা করতে হবে। আর যদি সবারই সেম হয় সেক্ষেত্রে হচ্ছে সেম করলেই হবে। আর আরেকটা হচ্ছে মাসিক বেতন। মাসিক বেতন ধরেন যে 200 টাকা আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি জানুয়ারি লিখে দিলাম, যে জানুয়ারি মাসে এটা বেতন। তাহলে এখানে লেখা থাকবে জানুয়ারি, মানে যখন আইটেম গুলো লেখা থাকবে তখন মাসিক বেতন জানুয়ারি লেখা থাকবে। এভাবে আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে সবগুলো দেওয়ার পর আপনি যে রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন পড়ে, যেমন ভর্তি ফিটা সবার উপরে, আইডি কার্ড, কম্পিউটার এবং মাসিক ফি সবার লাস্টে দিলাম, অথবা এমন দিলাম, এভাবে দিতে পারি, দিয়ে ক্রিয়েট দিলাম। তাহলে হচ্ছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে এই টাকাগুলো পরিশোধ করতে হবে। মানে এইগুলা যোগ করে যত টাকা হয় তত টাকা পরিশোধ করতে হবে, এবং তাদের প্রত্যেকটা ইনভয়েসে এরকম ভাবে লেখা থাকবে। এখন সেটআপটা অলরেডি করা শেষ। এখানে জেনারেট ইনভয়েস দিতে পারি। জেনারেট ইনভয়েস দিলে হচ্ছে আপনার সবারটা অটোমেটিক্যালি জেনারেট হবে। এটা অলরেডি হয়ে গেছে, এটা এখানে দিতে হবে না। আমি হচ্ছে প্রথমে যদি যাই, এখানে ক্লাসরুমে যদি যাই, আপনি দেখতে পারবেন আমার শুধুমাত্র পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী আছে, চতুর্থ শ্রেণীতে কোনো শিক্ষার্থী নেই। তার মানে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বেতনগুলো কালেকশন করতে পারবো। আমি হচ্ছে স্টুডেন্ট ইনভয়েসে যাব, এবং এইখানে হচ্ছে বেতন কালেকশনের সিস্টেমটা। এখানে হচ্ছে কালেক্টেবল যেগুলো লেখা আছে, কালেক্টেবল 20 জন, মানে 20 জন শিক্ষার্থীর কাছ থেকে আমি এখন টাকা কালেক্ট করতে পারবো। যদি আরো বেশি থাকতো তাহলে আরো বেশি আনপেইড আছে এমন বোঝাতো। এখন হচ্ছে এইখান থেকে আপনি হচ্ছে শিক্ষার্থীর আইডি, যেটা আপনি শিক্ষার্থীর তথ্য ইনপুট করার সময় যে আইডিটা দিয়েছেন ওই আইডি দিয়ে এখানে সার্চ করতে পারেন, অথবা রোল নাম্বার, ক্লাস এবং শাখা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। আমি হচ্ছে শুধুমাত্র রোল নাম্বারটা দিলাম, ধরেন 2 দিলাম। তাহলে হচ্ছে 2 রোলে আমার হচ্ছে পঞ্চম শ্রেণীতে একজন শিক্ষার্থী আছে, তারটা হচ্ছে এটা, তার কাছে হচ্ছে 950 টাকা পাওয়া যাবে, মানে 950 টাকা তার আনপেইড আছে। এটা এখন হচ্ছে এটা আনপেইড দেখাচ্ছে। এটা পেইড করতে চাইলে হচ্ছে জাস্ট উপরে ক্লিক করে, মানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এখানে পেইড করার অপশনটা আসবে, মানে এটা আসবে, এবং এইখান থেকে আপনি চাইলে পেইন্টও করতে পারবেন। আর যদি পেমেন্টটা সে করে দেয় তখন হচ্ছে আপনি কি করতে হবে, এখানে পেইড করতে হবে। ধরেন এই শিক্ষার্থী বেতন দেবে, তাহলে এখানে 950 টাকা লেখাই থাকবে, জাস্ট সাবমিট দেবেন, তাহলে তার এটা পেইড হয়ে যাবে। যেমন এখান থেকে সাবমিট দিলাম, এটা পেইড হয়ে গেছে, এবং এটা যে প্রিন্ট করার অপশনটা সেটা অটোমেটিক্যালি পপ আপটা আসবে, আপনি প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট করতে পারবেন, অথবা আপনি যদি প্রিন্টার না থাকে তাহলে সেভ করে রাখতে পারেন, যেটা খুশি। আর যদি এটা আপনি পস প্রিন্টার দিয়ে করেন সেক্ষেত্রে আপনার কনফিগারেশন থেকে এখান থেকে কনফিগার করে নিতে হবে যে এটা আপনি পস প্রিন্টারে করবেন। এখান থেকে হচ্ছে আপনার থার্মাল প্রিন্টার, এটা আপনি সিলেক্ট করে সেভ দিলে প্রত্যেকটা ইনভয়েস থার্মাল প্রিন্টারে আসবে। প্রথমে যেটা দেখাইছিলাম এটা হচ্ছে পুরোটা পেইড হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে 19টা আছে, 19টা আছে, আমার 20টা ছিল, 19টা আছে, কারণ আমি পেইড করে দিছি একটা। আর পেইড গুলো হচ্ছে এখানে আপনি পেইড অপশনে পেয়ে যাবেন, যে এটা যেটা পেইড করা হয়েছে, যেমন এটা পেইড করা হয়েছে, এটা পেইড অপশনে পাবেন। আর এখন হচ্ছে দেখালাম তো ফুল পেইড। আমি যদি রোল 1 এ যাই তাহলে দেখা যাচ্ছে তার 950 টাকা। সে যদি এখন 500 টাকা দেয় পরবর্তীতে বাকি টাকাটা দিতে চায়, সেক্ষেত্রে হচ্ছে পেমেন্টের উপরে ক্লিক করবেন, এইখান থেকে 500 টাকা দিবেন, দিয়ে সেভ দিবেন। তাহলে হচ্ছে সে এখন 500 টাকা জমা হবে, এবং এটা পার্শিয়ালি পেইড হয়ে থাকবে। বাকি টাকাটা সে হচ্ছে পরে দেবে। বাকি টাকাটা সে পরে দেবে। এটা হচ্ছে আপনি দেখতে পারবেন এইখান থেকে। এখানে যে পার্শিয়ালি পেইড, পার্শিয়ালি পেইড মানে এইটা পার্শিয়ালি পেইড করা আছে। এখনো কিন্তু এখানে 19টাই আছে। 19টা আছে, কারণ একটা হচ্ছে কালেক্টেবল আছে আরেকটা। মানে যেটা পার্শিয়ালি পেইড করা আছে সেটা তো আবার পেইড করা যাবে। আর ফুললি আনপেইড হচ্ছে 18টা। কারণ দুইটা, একটা পার্শিয়ালি পেইড দেওয়া হয়েছে, একটা অরিজিনালি পেইড দেওয়া হয়েছে, এই জন্য আনপেইড দেখাচ্ছে 18টা। এটা হচ্ছে সিস্টেম। আর হচ্ছে আপনার যদি কোনো শিক্ষার্থীকে আলাদাভাবে ডিসকাউন্ট দিতে চান, ধরেন কোনো একটা একক শিক্ষার্থীকে আলাদাভাবে ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে এডিট থেকে ইনস্ট্যান্ট, মানে ইনস্ট্যান্ট কি দিতে পারবেন, যে কম দিতে পারবেন। ধরেন এখানে ভর্তি ফি তার 400 টাকা, আপনি কারো কাছ থেকে 200 টাকা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে 200 টাকা দিয়ে দিলেই হবে। 200 টাকা দিয়ে দিলেই তার এই ভর্তি ফিটা 200 টাকা হয়ে যাবে, এবং এখান থেকে সেভ দেবেন।
তাহলে হয়ে যাচ্ছে। আর যদি এমন হয় যে আপনার যে মাসিক বেতনটা আছে সেটা হচ্ছে 400 টাকা, 200 টাকা, আপনি হচ্ছে কারো কাছ থেকে 150 টাকা নিতে যাচ্ছেন, মানে প্রত্যেক মাসে তার কাছ থেকে 50 টাকা কম। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যাবেন হচ্ছে কনফিগার অপশনে, কনফিগার অপশন থেকে ওয়েবারে যাবেন, মানে ওয়েবার দেওয়ার সিস্টেম। ওয়েবারে যাওয়ার পর নিউ ওয়েবার সিলেক্ট করবেন, এবং যে শিক্ষার্থী আছে ওই শিক্ষার্থীটাকে এখানে দেবেন, যেমন রোল 1 যে আছে আমি তাকে দিলাম। একটা তো অলরেডি কালেক্ট করা হয়েছে, আমি 3 নাম্বারটা দিই, রোল 3 এটা সিলেক্ট করলাম। এবং এখান থেকে আপনি যদি রিজনটা দিতে পারেন, অ্যাটাচমেন্ট দিতে পারেন, এবং এইটার মেয়াদ কবে শেষ হবে সেটাও দিতে পারেন। আমি হচ্ছে যে বেতনটা আছে মাসিক বেতন, এখান থেকে হচ্ছে তার হচ্ছে 50 টাকা কম নেব, মানে ওইবার কয় টাকা দেবো সেটা এখানে দিতে হবে, 50 টাকা কম দিয়ে সেভ দেবো। তাহলে তার কাছ থেকে ওইবারটা হচ্ছে 50 টাকা কম রাখবে সবসময়। আমি আবার স্টুডেন্ট ফিস অপশনে গেলাম এবং রোল 3 সিলেক্ট করলাম। দেখা যাচ্ছে তার ওইখান থেকে কিছু টাকা কমে গেছে, মানে 950 টাকা ছিল 900 টাকা হয়ে গেছে, কারণ 50 টাকা তার মাসিক বেতন থেকে কম হয়েছে। এখন থেকে প্রত্যেকটা মাসেই তার হচ্ছে 50 টাকা করে কম থাকবে, মানে যে মাসিক বেতন যদি দেওয়া হয় তার ওইখান থেকে 50 টাকা কম থাকবে। আর উপরে আপনি হচ্ছে আজকে হচ্ছে 1450 টাকা কালেক্ট করছেন, মোট দুইটা ইনভয়েস থেকে কালেক্ট করা হয়েছে, একটা হচ্ছে পার্সিয়ালি পেইড দেওয়া হয়েছে আর একটা ফুল পেইড। আর এটা এই মাসে কালেকশন কত, আর এই মাসে মোট মানে কতবার টাকা নেওয়া হয়েছে সেটা। আশা করছি বুঝতে পারছেন। কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।